চট্টগ্রামের ফটিকছড়িতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গেলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা বাবুনগরীর কাছে। জড়িয়ে ধরলেন প্রবীণ এই আলেমকে, নিলেন দোয়া আর বললেন ইসলামের পক্ষে তার অবস্থান স্পষ্ট। এরপরই প্রধানমন্ত্রীর সামনে হেফাজতের ৯ দফা দাবি। কি আছে সেই দাবিতে? চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক বাবুনগর মাদ্রাসা। রোববার সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন যেন অন্যরকম এক দৃশ্যের জন্ম দেয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রী নিজেই যান বাবুনগর মাদ্রাসায়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা বাবুনগরীকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পাশাপাশি নেন দোয়াও। শুধু তাই নয়, আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামের পক্ষে তার অবস্থানের কথাও তুলে ধরেন। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর এই সফরের পর হেফাজতে ইসলামের পক্ষ থেকে সামনে আনা হয় ৯ দফা দাবি। হেফাজতের প্রথম দাবি, মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কুরআন ও ইসলামের ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন করা। আর দ্বিতীয় দাবি, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাশ না করা। হেফাজতের তৃতীয় দাবিতে আছে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। ৯ দফা দাবিতে আরও রয়েছে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর করা এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি। আরও রয়েছে মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা, কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা ও হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবি। পার্বত্য চট্টগ্রামে মিশনারিদের অপতৎপরতা বন্ধ, আলেমদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের অংশীদার করার দাবিও তুলেছে হেফাজত। আর তাবলিগ জামাত ও টঙ্গীর বিশ্ব ইজতেমা নিয়েও নিজেদের অবস্থান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে মাওলানা সাদের বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা বহাল রাখা এবং সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়। এই সাক্ষাতের মাধ্যমে দেশের রাজনীতিতে সরকার ও আলেম সমাজের সম্পর্কের নতুন এক অধ্যায়ের সূচনা হলো। তবে দেখার বিষয়, এই ৯ দফার কতটা বাস্তবায়নের পথে এগোয় সরকার। শারমিন সুলতানা, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।